আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون আল্লাহ তার পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মায়দার 35 নং আয়াতে কারিমাতে ঘোষণা দিয়েছেন, কয়েকটা সবক দিয়েছেন। এক নম্বরে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, হে মুমিন মুসলমান, হে বিশ্বাসীরা। আল্লাহ ঈমানদার বলে ডাকছেন, মুমিন মুসলমান বলে ডাকছেন, মায়া করে আদর করে যতন করে ঈমানদারদেরকে ডাকতেছেন। তাইলে বোঝা গেল আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে ডাকে। কথা কোন ঠিক না? ঈমানদার বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ ডাকছে। ডাইকা কি সবক দিতেছে? আল্লাহ এক নম্বর সবক দেন, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আওয়াজ দেন কাকে? আল্লাহকে। আল্লাহ এক নম্বর সবক দিতেছে, হে ঈমানদাররা, হে মুমিন মুসলমান, তোমরা আল্লাহকে ভয় করো। যদি দুনিয়াতে সফল হতে চাও, যদি দুনিয়াতে বিজয়ী হতে চাও, যদি দুনিয়াতে তোমরা সাকসেসফুল হতে চাও, আমার আল্লাহর প্রথম নির্দেশ হইল থাকতে হবে ঈমান। দুই নম্বর হলো অন্তরে ভয় থাকতে হবে কার? আর জোরে বলেন, যে বান্দার অন্তরে ঈমান আছে, আল্লাহর ভয় থাকে, এই বান্দা কখনো গুনার কাছে পা বাড়াতে পারে? যার অন্তরে নাই আল্লাহর ভয়, তার মনে যা চাই তাহাই করে রয়। কথা বলেন ঠিক কিনা? ভয় করব কারে? আর জোরে বলেন, আল্লাহ। ভয় করব কেন? এটা একটা প্রশ্ন। কথা ঠিক না? আল্লাহরে ভয় করব কেন? এটা একটা প্রশ্ন। আমরা দুনিয়াতে দেখি একজন মানুষ আরেকজন মানুষকে ভয় পায়, এক দেশ আরেক দেশকে ভয় পায়। কথা বলেন ঠিক না? একজন মানুষ আরেকজন মানুষকে দুইটা কারণে ভয় পায়। এক নম্বর হইল যদি তার থেকে ক্ষমতা কি থাকে, ক্ষমতা। দুই নম্বর যদি তার থেকে পাওয়ারফুল বাহিনী এবং অস্ত্র। ক্ষমতা এবং পাওয়ারফুল বাহিনী অস্ত্র থাকলে তাকে মানুষ ভয়। আজকে আমেরিকা, রাশিয়া, বিভিন্ন পরাশক্তি যে দেশগুলো আছে, এদেরকে বিভিন্ন দেশ কেন ভয় পায়? তার কাছে আছে শক্তি, তার কাছে আছে কি? ক্ষমতা, শক্তি। দুই নম্বর তার কাছে আছে পাওয়ারফুল বাহিনী এবং অস্ত্র। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হইল, আমরা যে আল্লাহকে ভয় করি, আমার আল্লাহর বাহিনী আছে না নাই? আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আর জোরে কোন, আমার আল্লাহর বাহিনী কি দুর্বল? আমার আল্লাহর শক্তি কি দুর্বল? আমার আল্লাহ বলে, আমার আল্লাহ তো হলেন বড়, আমার আল্লাহ হলেন মহান, আমার আল্লাহর বাহিনীও বড়, আমার আল্লাহর বাহিনীও শক্তিশালী। কথা বলে ঠিক কিনা? আমরা আজানের মধ্যে আল্লাহর বড়ত্বর স্বীকারোক্তি দেই, নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহ যা বড় স্বীকারোক্তি দেই। কথা বলে ঠিক কিনা? আজানে যে বাক্যগুলো আমরা বলি, আজানের মধ্যে কি বলি অর্থ তো আমরা অনেকে জানিই না। কথা বলে ঠিক কিনা? আমরা আজানে যে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের মধ্যে আমরা আল্লাহু আকবার যে বলি, এই শব্দের অর্থ কি? আল্লাহ শব্দকে
আওয়াজটা তো আস্তে কেন? আল্লাহ সব থেকে, আল্লাহর নামটা নিতে তো কৃপণতা করেন কেন ভাই? তিনি ভয় আছে নাকি? কথা বলেন। আমার আল্লাহ বড়, তার আওয়াজটাও হবে। আমার আল্লাহ সব থেকে বড়। আজানের মধ্যে ঘোষণা দেওয়া হয় আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। একামত যখন নামাজের মধ্যে দেওয়া হয়, একামত সূচনা হয় আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। যখন নামাজ তাকবীর তাহরিমা বলে শুরু করা হয়, সেই সময় বলা হয় আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে। আর জোরে গান, আল্লাহ সব থেকে বড়। আমরা স্বীকার দিলাম আল্লাহ সব থেকে বড়। 2 নম্বর হলো আমার আল্লাহর বাহিনী আছে। কথা বলেন। ফেরাউন যখন, নমরুদ যখন আল্লাহর সাথে দুষ্টুমি করা শুরু করছে, নবীর সাথে দুষ্টুমি করা শুরু করছে, আল্লাহ সাইজ করছে একটা ল্যাংড়া মশা দিয়া নমরুদের। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন তোরে মারার জন্য বিশাল বড় বাহিনী আমার দরকার হবে না, একটা ল্যাংড়া মশাই তোর জন্য। কথা কোন ঠিক না ঠিক? এগুলো থেকেও যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, আমাদের প্রথম কপাল পোড়া মানুষ সারা জগতে আর কেউ হতে পারে? শুধু তাই না, আমার আল্লাহ বলেন আমার বাহিনী কত, আমার বাহিনী কত শক্তিশালী। তুমি স্মরণ করো, ইতিহাসটাকে স্মরণ করো। বাদশা আব্রাহা যখন বাইতুল্লাহ ভাঙার জন্য আসছিল, সেই সময় হস্তি বাহিনী বিশাল বড় একটা বাহিনী নিয়ে আসছে, বাইতুল্লাহকে শেষ করে দিবে, আল্লাহর ঘরকে ধ্বংস করে দিবে। আমার আল্লাহ तमाम দুনিয়ার মানুষদেরকে দেখাইছে আব্রাহা বাহিনীকে পরাস্ত করেছে শুধু ছোট্ট ছোট্ট আবাবিল নামে কিছু পাখি দিয়ে। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ দেখাতে চায় तमाम দুনিয়ার বেঈমান মুশরিকদেরকে, तमाम দুনিয়াবাসীদেরকে আমার আল্লাহ সতর্ক করে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহর বিধানকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, আমার আল্লাহ যখন তাকে ধরে তাকে ছাড় দেয় না মুসলমান। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ যাকে ধরে এত সহজে তাকে ছাড়। আর জোরে কোন বাদশা আব্রাহার বাহিনী ধ্বংস হয়ে গেছে ছোট ছোট পাখি দ্বারা। আমার আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইয়া ছোট ছোট পাথর কোনা এমন ভাবে দিছে, এটা পরমাণিক অস্ত্র বোমা থেকে আরো শক্তিশালী। কথা কোন ঠিক? তাইলে বোঝা গেল আল্লাহর ভয় করব কেন? আমার আল্লাহ সব থেকে বড় এবং আমার আল্লাহর বাহিনীও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বিভিন্ন জায়গায় শুধু আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, রব্বরে ভয় করো, এই কথা বারবার কেন বলছেন জানো নি? আল্লাহর ভয় ছাড়া মানুষ গুনাহ থেকে পবিত্র হতে পারে? এই জন্য ভয় করবা কাকে? আর জোরে বলেন। আল্লাহর ভয় যার অন্তরে আছে, এই মানুষটা অতি সহজে গুনার কাজে পা বাড়াতে পারে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন ভয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। মানুষ গুনাহ থেকে বাঁচতে হলে 1 নম্বর হাতিয়ার হলো ভয় থাকতে হবে কার? আর জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ মানুষদেরকে বিভিন্ন ভাবে ডাকছে, বিভিন্ন ভাবে আমার আল্লাহ মানুষদেরকে ডাকছে। দুনিয়ার মধ্যে দেখবা কোন সন্তানকে কেউ যদি বাবা মা মায়া করে
তার নামটাও আদরের সাথে ডাকে। কথা বল। সন্তানকে যত মায়া করে, যত মহব্বত করে, মা বাবার ডাকটা বড় কোমল হয়, মায়াবী হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই সন্তান যদি মা বাবার ডাকে সাড়া দেয় না, ভাইয়ের ডাকে সাড়া দেয় না, প্রথম ডাকে মায়ার, দ্বিতীয় ডাকে মায়ার, তৃতীয় ডাকে তার গলার টন পরিবর্তন হয়ে যায়। কথা বল ঠিক না ঠিক? সন্তানকে ডাকে আব্দুর রহমান বাবা, এদিকে আসো। ছেলে তার ডাকে সাড়া দিল না, আবার ডাকে মায়ের সঙ্গে ডাকে আব্দুর রহমান বাবা, এদিকে আয়। দ্বিতীয়বার ডাকে সাড়া দিল না, তৃতীয়বার কণ্ঠের সুর পরিবর্তন করে ডাকে এই গোলামের ফুট, এদিকে আয়। কথা কোন ভাই, সাটা আবদ্ধ লাগবে না, আমার হাতে সময় কম, পিছনে নড়াচড়া কইল না, আপাতত কয়েকটা কথা বইলা দাও। আর নড়াচড়া দেখছেন নি, নড়াচড়া করছে, আলোচনা মুড নষ্ট হয়ে যাও, সাটা পরে হইব না, একটা মজমা বসছে, মানে এলোমেলো লাগে। কথা বল ঠিক? কোথায় থেকে কোথায় গেলাম, সব এলোমেলো হয়ে যায়। বলছিলাম বাবা আমার সন্তানকে মায়ের সাথে ডাকে। কথা বল ঠিক নি? সন্তানকে একবার, দুইবার, তৃতীয়বার যখন সন্তান তারা ডাকে সাড়া দেয় না, তারা ডাকে সাড়া দেয় না, ওই সময় বলে এই গোলামের ফুট, এদিকে আয়। কত কোন দূরে ডাকতেছে, তোর কানে যায় না, আয় তোর কথা বললা দিব। কথা বল ঠিক নি? আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বিভিন্ন সময় নরম সুরে কোমল ভাষায়, আবার কখনো গরম ডাকছে। কথা কোন ঠিক নি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার শুরুতে 1 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা সকলেই তোমাদের রবরে ভয় করো, যেই রব তোমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, তোমাদের মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার আল্লাহ অসংখ্য অগণিত সৃষ্টি জীব মানুষ বানাইছে, সেই রবরে তোমরা ভয় করো। কারণ আমার আল্লাহ তার রববিয়ত দেখানো চাইতে, তার রববিয়ত দেখানোর জন্য মানুষ যে সৃষ্টির একটা ক্ষমতা, এই ক্ষমতাটা তুলে ধরেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বাবা মা সারা সন্তান দিতে পারেন কি পারেন না? কথা বলেন। আদম আলাইহিস সালামের বাবা ছিল, মা ছিল। কথা বলে, আমার আল্লাহর এই ক্ষমতা আসেনি। এই জন্য সূরা নিসার শুরুতে আমার আল্লাহ একটু কোমল ভাবে ডাকছেন, হাত লাইনে যায় না। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 1 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ মানুষদের যে আমার আল্লাহ বানাইছেন, ও মানুষ তোমার কোনো অস্তিত্ব ছিল না,
তোমার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনছেন তিনি কে? আরো আওয়াজ চাই, তিনি কে? বান্দা বান্দি, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার নাম গন্ধ কোনো কিছু ছিল না, আমার আল্লাহ তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনেছেন। আমার আল্লাহ তামাম দুনিয়ার মানুষদেরকে বোঝাতে চায়, তোমরা যারা আল্লাহ বিশ্বাস করো না, আমার রাসূল বিশ্বাস করো না, আখিরাতকে বিশ্বাস করো না, আখিরাতকে বিশ্বাস করো না, পুনরুত্থানকে বিশ্বাস করো না, আমার আল্লাহ বলেন যে আল্লাহ অস্তিত্বহীন থেকে তোমাকে অস্তিত্বের মধ্যে আনছি, সেই আল্লাহ মরার পরেও আবার তার নিকট নিতে পারে। এই জন্য আল্লাহ বলেন ভয় করবো কারে? এই জায়গার ভিতরে আমার আল্লাহ তামাম দুনিয়ার মানুষদেরকে এক জায়গায় আনছেন। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল মানব সম্প্রদায়, আল্লাহ বলেন ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ভয় করবো কারে? তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এক আত্মা থেকে, এক নফস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? এই জন্য আল্লাহ বলে তোমরা আল্লাহরে ভয় করো। এই জায়গার ভিতরে একটু কোমল ভাবে আল্লাহ ডাকছেন, হে মানব সম্প্রদায়, মানুষ, আল্লাহ মানুষকে ডাকছে। এখানে মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষকে আমার আল্লাহ একটু নরম ভাবে, একটু কোমল ভাবে ডাকছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাকছে তোমরা রবরে ভয় করো। এই ডাকে যদি সাড়া দিয়ে দেয়, আমার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে না নাই? আমার আল্লাহ তো কোমল ভাবে ডাকলো, কোমল ভাবে ডাকার পর কিছু মানুষ সাড়া দেয় নাই, এরপর আমার আল্লাহ সুরটাকে আরেকটু গরম করছে। সুরটাকে গরম করে আমার আল্লাহ বলতেছে, তোরে তো কোমল ভাবে ডাকলাম, তো আদর যত্ন করে ডাকলাম, কিন্তু তুই আমার ডাকে সাড়া দিলি না। আমার আল্লাহ এরপর একটু গরম ভাষায় আমার আল্লাহ ডাকছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এই সূরা নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ আমার হাতেও নাই, আর এই সাবজেক্ট আমি নেইনি। শুধু এই জায়গাতে একটা কথা আমি আপনাদেরকে টাচ করতে চেয়েছি, বোঝাতে চেয়েছি। আল্লাহ মানুষকে ডাইকা বলছেন তোমরা তোমাদের রবরে ভয় করো। মানুষ কিন্তু তারটাকে সাড়া দিল না, রবেরটাকে সাড়া দিল না। আমার আল্লাহ একটু মিজাজ গরম করে বলতেছেন, হে কাফের সম্প্রদায়, হে অবিশ্বাসের দল, হে কাফের সম্প্রদায়, আমার আল্লাহ আপনার আমার নবীকে ঘোষণা করে জানিয়ে দেয়। আমার আল্লাহ নবীকে বলে, নবী আমার, কাফের সম্প্রদায়কে আপনি বলুন, কাফের সম্প্রদায়কে আপনি বলুন, তোমরা যার ইবাদত করো, যার আরাধনা করো, যার পূজা করো, আপনি নবী তার ইবাদত এবং পূজা করে একটু হাত লাইনে গেছি। আগে ডাকছে মানুষ, এখন ডাকছে কি কাফের, এখন কি ডাকছে কাফের। তাইলে আগের ডাক থেকে এখন ডাকটা একটু হাত লাইনে না, কথা বল ঠিক না? এরপরে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে কিন্তু বান্দা বান্দীদেরকে ডাকছে, স্পেশাল আল্লাহর মায়ার স্পেশাল লোক। তারা কারা জানেননি? যারা আল্লাহ বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, তারা হলো মুমিন মুসলমান। কথা বলে ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সুরটা একবারে নরম, সুরটা একবারে কোমল। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীর দল, হে মুমিন মুসলমান, তোমরা যারা আল্লাহ মানো, রাসূল মানো, কোরআন মানো, ইসলাম মানো, আমার আল্লাহ তাদেরকে ডাকতেছেন। তাইলে বোঝা গেল
হে করমপুরে চা বাগানের মুসলমানেরা, আল্লাহ যে ইমানদার বলে রাখছি, আমরা আল্লাহর উপর ঈমান আছে না নাই? আর জোরে কোন, আমরা আল্লাহর উপর বিশ্বাস করে কি করি না? তাইলে বোঝা গেল এই কালামুল্লাহ আল্লাহর কথা। আমরা কালামুল্লাহ কুরআন মাজিদ যেটা আমাদের সামনে আছে, এটা বলা হয়েছে আল্লাহর কথা, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাকছে, ঈমানওয়ালারা, হে বিশ্বাসীর দল। তাইলে বোঝা গেল করিমপুরে মুসলমান, এখানে আমরা যারা বসে আছি, স্বয়ং আল্লাহ আমি আপনি সবাইরে সম্বোধন করে ডাকতেছি। আল্লাহ আমাদেরকে ডাইকা বলে, হে মুমিন মুসলমানরা, এক নম্বর সবক হইল ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। এক নম্বর সবক দিল, যারা আল্লাহর উপর ঈমান আনে, ঈমান আনার পাশাপাশি আল্লাহরে ভয় করে। এক নম্বর সবক, ভয় করব কেনে আগে বলে দিয়েছি। আমার আল্লাহর শক্তি আছে, ক্ষমতা আছে, আমার আল্লাহর বাহিনী আছে। দুনিয়াদার শক্তিশালীর মতন শক্তি আমার আল্লাহ না, তার থেকে সর্বোচ্চ শক্তি দুনিয়াদার বাহিনী থেকে তার বাহিনী না, দুনিয়াদার বাহিনী চাইতে সর্বোচ্চ বাহিনী আমার আল্লাহর আছে। এই জন্য ইমানদারেরা, তোমরা যদি শক্তিশালী ব্যক্তিকে ভয় পাও, শক্তিশালী অস্ত্রধারী ক্ষমতাধর বান্দা বান্দাকে ভয় পাও, কিন্তু মূলে ভয় করতে হবে কারে? এই জন্য আল্লাহর ভয় করো। ভয়টা কিভাবে আসবে আমার আল্লাহ স্বয়ং আবার শিখাইছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলি, হে করিমপুরে মুসলমান, হে তামাম দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলে ভয়টা কেমন আসবে। সূরা হাশরের 1 আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আমার আল্লাহ আবার ইমানদারদেরকে ডাকে, হে করিমপুর চা বাগানের মুসলমান, হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা শোনো, ইমানদাররা শোনো, আল্লাহর ভয়টা কিভাবে আসবে জানোনি? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামী কালের দিকে দৃষ্টি দাও। তাফসীর কিতাবের মধ্যে আনেন, আগামী কাল দ্বারা উদ্দেশ্য হইল কিয়ামতের কঠিন ময়দানের অবস্থার প্রতি একটু তাকাও। সেই দিন আমাকে আপনাকে আমার নবী মায়ের নবী বলেন, বান্দা বান্দীদেরকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা? আর জোরে বলেন। আমার আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত বান্দা বান্দীদেরকে দিয়েছে, অসংখ্য অগণিত নিয়ামত আমার আল্লাহ বান্দা বান্দীদেরকে দিয়েছে। সেই দিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এটা আমার কথা না, আমার কথা না, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, তুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমার আল্লাহ বলেন, অসংখ্য অগণিত নিয়ামতের গোলাম তোমাদেরকে দিলাম, তুই কোন নিয়ামত অস্বীকার করবি? অস্বীকার করার সুযোগ আছে? কথা বলেন। হে আমার চা বাগানা মুসলমান ভাই, আল্লাহ আমারে আপনারে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে, একটা নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ আছে? কথা বলে। 2টা চক্ষু দিল, এত দামি চক্ষু আমার আল্লাহ। 2টা বাল্ব দিল, এত দামি বাল্ব। হাত দিল, পা দিল, জবান দিল। যার জবান নাই ওই বান্দা মনের ভিতরে যে চাওয়া পাওয়া আছে বোঝানোর জন্য কত কৌশল করে বোঝায়। কথা ঠিক নেই, তার খিদায় প্রয়োজন পড়ছে, মুখ দ্বারা বলতে পারে না, এই জন্য পেটে হাত দেয়, এইভাবে আকারে ইঙ্গিত দিয়ে বোঝায় আমার খিদা লাগছে। যখন খিদা লাগছে ভাত খাইতো না, পানি খাইতো। কথা বলি ঠিক নেই?
এটা বুঝাইতো কেমনে? তখন গ্লাস নিয়ে দেখায় যে না না খিদা, পেটে খিদা লাগছে ঠিক, কিন্তু ভাত বা অন্য কিছু না, আমার পানির তৃষ্ণা পড়ছে, তুমি আমার পানি দাও। তার জবান নাই, সে বুঝে কতটা কষ্ট। কথা বলে ঠিক কিনা? তো আমারে আল্লাহরে অসংখ্য অগণিত নিয়ামত যে আমাকে আপনাকে আমার আল্লাহ দিয়েছেন, এই নিয়ামত করার অস্বীকার করে সুযোগ আছে? কথা বল। কিয়ামতের কঠিন ময়দানে কথা আমার আল্লাহ বলেন, তোমরা আগামী কালের দিকে দৃষ্টি দাও, অর্থাৎ কিয়ামতের কঠিন ময়দানে প্রতি তাকাও। আমার আপনার নবী মায়ের নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ পাঁচটা প্রশ্ন করবে। কয়টা? পাঁচটা প্রশ্ন করবে, মুখস্থ করে নাও। এই পাঁচটা প্রশ্ন আপনার জীবনটারে পরিবর্তন করে দিতে পারে। এক নম্বর হইল, আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে বলবেন, বান্দারে আমি তোমারে 70-80 বছর দীর্ঘ একটা হায়াত আমি আল্লাহ তোমার দান করেছিলাম। এই হায়াত তুমি কোন ক্ষেত্রে ব্যয় করেছো? 70 বছরের ভিতরে একটা ইম্পর্টেন্ট অধ্যায়, সেটা ছিল যৌবনকাল। যৌবনকাল কোন ক্ষেত্রে তুমি ব্যয় করেছো হিসাব দাও। আমার আল্লাহ বলে, আমি তোমারে টাকা দিলাম, মাল দিলাম, ওই মালগুলা কিভাবে উপার্জন করেছো হিসাব দাও। শুধু তা না, এই মালগুলা তুমি কিভাবে ব্যয় করেছো বান্দা তুমি হিসাব দাও। 5 নম্বরে আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, বান্দারে আমি তোমারে যতটুকু জ্ঞান দিয়েছিলাম, মেধা দিয়েছিলাম, তুমি যতটুকু জানতে ততটুকু আমল করছো কিনা হিসাব দাও। হিসাব দিতে পারবো? কথা কো, আমি পারবো, আপনি পারবেন? আমরা কেউ সেই দিন হিসাব দিতে পারবো না, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবো। আমার বন্ধুগণ, আমার প্রাণের বাইরা, কিন্তু যেই বান্দা বান্দি আল্লাহর আযাবরে ভয় কইরা এই দুনিয়াতে চলে, হালাল হারাম মানিয়া চলে, এই বান্দা বান্দির কোনো কষ্টই হবে না, কোনো চিন্তাই থাকবে না। কথা বলেন ঠিক? এটা আমারও কথা না, আমার আল্লাহর কথা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, যারা আল্লাহ মানে, রাসূল মানে, ইসলাম মানে, ইসলামের উপর অটল অবিচল থাকে, আমার আল্লাহ বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলে, যারা আল্লাহর উপর ঈমান আনে, ইস্তেকামত আলাদ দ্বীন, দ্বীনের উপর অটল অবিচল থেকে চলতে পারে, ওই সমস্ত বান্দা বান্দীদের গিয়ে মরণের সময় সুসংবাদ দেওয়া হয়, কবর দেশে সুসংবাদ দেওয়া হবে, ময়দানে মাহশর যখন দাঁড়াবে, সেই দিন আমার আল্লাহ তাকে বলবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, সামনের জগৎ নিয়ে বান্দা তুমি ভয় করিও না, পিছনের জগৎ নিয়ে তুমি টেনশন করিও না। ফেরেশতারা বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে আমরা তোমার বন্ধু ছিলাম এবং আখিরাতে তোমার বন্ধু হয়ে থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওই ফেরেশতারা বান্দা বান্দাদেরকে বলবে, তোমরা ইস্তেকামত আলাদ দ্বীন, ঈমানের উপর অটল অবিচল ছিলা, বান্দা বান্দি তোমরা জান্নাতের সুসংবাদ নিয়েছো, তোমরা টেনশন করিও না, এমন একটা জান্নাত তোমাদেরকে দেওয়া হবে, এই জান্নাতে তোমার মনে যা চায় তা পাইবে। সুবহানাল্লাহ বললাম, আপনি আমার মনে যা চায় সব পাইনি? এই দুনিয়া থেকে আমরা সব পাই। আমার মনে চায় আমি আমেরিকা যাইতাম, পারি? আমার মনে চায় আমি মক্কা মদিনা দেখতাম, পারি? আমার মনে চায় হরিণে গোশত খাইতাম, ফুলটি খাইতাম, পারি না? আর হরিণে গোশত, কথা বলে ঠিক না বেটি? তো মনে দুনিয়াতে যা চায় সবকিছু পাওয়া যায়, আর জোরে কোন সবকিছু পাওয়া যায়, কিন্তু একটা জায়গা আছে, ওই জায়গাতে মনে যা চাইবে তাই দেওয়া হবে। আর একটা জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির আগে আল্লাহ নবী মায়ের নবী বলে, একজন ইমানদার বান্দা বান্দিকে আমার আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। জান্নাতে যাওয়ার পরে
দেখবে আকাশে একটা পাখি উড়ে উড়ে যায়, মনে মনে কল্পনা করেছে, আল্লাহ ওই পাখির গোশত যদি আমি খাইতে পারতাম। বলেও নাই, কল্পনা, সুবহানাল্লাহ বলেন। মনে মনে শুধু কল্পনা করেছে। আমার নবী বলেন ওই পাখিটা এমন ভাবে ভুনা হয়ে তার সামনে চলে আসবে, কোনো আগুন এবং দুয়ার কোনো স্পর্শই থাকবে না। এটাই হলো জান্নাত, এটাই হলো জান্নাত। এই জান্নাতে বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ এত এত পুরস্কার দিবেন, বান্দা যা চাইবে তাই পাবে। জান্নাতের কথা বলে ঠিক নেই। ওই জান্নাত যদি পাইতে হয় থাকতে হবে ঈমান, অন্তরে থাকতে হবে ভয়। হ্যাঁ, আর রাসূল বলেন বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় আসে, ওই বান্দা অতি সহজে গুনার কাছে পা বাড়াতে পারে।